আবারও চলে আসলাম মজার একটি রান্না নিয়ে। তো আজকে কি রান্না করেছিলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজ আমি রান্না করেছিলাম তেলাপিয়া মাছ দিয়ে ধুন্দুল দিয়ে আলু ধনিয়ার পাতা দিয়ে রান্না করেছি। তো অনেক মজার হয় কিন্তু ধুন্দুল দিয়ে আলু দিয়ে মাছ রান্নাটা। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন সবাই। পুরো ভিডিওটা দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন। তো দেখতে থাকেন কিভাবে আমি রান্না করেছি মাছের তরকারিটা। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি। প্রথমে আমি কিন্তু কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। কড়াই যদি ভালোভাবে গরম করে নেওয়া না হয় মাছগুলো কিন্তু ভেঙে যায় তুলতে, ভাজা করতে গেলে। এটা আমরা বরাবর সবাই জানি কম বেশি। তো মাছগুলো আমি অনেক কড়া করে আজকে ভাজা করব। তেলাপিয়া মাছ কড়া করে ভাজা করে আমি তরকারি দিয়ে রান্না করব। বুঝতে পারলাম না এত কড়াই গরম করার পরও আমার মাছগুলো তুলতে একটু সমস্যা হচ্ছিল, কিন্তু এখানে ফ্রাই প্যানে মাছ ভাজলে অবশ্য খুবই ভালো হয়। তো এখানে মাছগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে 3টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এরপর মশলা বাটাগুলো আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, মরিচ বাটা এগুলো সব কিন্তু দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ করি। মরিচ বাটাটার পরিমাণ একটু বেশি। আর এরপর গুঁড়া মশলাগুলো দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু আমি কষায় নিব। আর এখানে আমি সর্বপ্রথম আলুটা দিয়ে দিলাম। আলুটা আমি আদা সিদ্ধ করে নিব, যেহেতু ধুন্দুলটা অল্প সিদ্ধ হতে লাগে কিন্তু আলুটা সিদ্ধ হতে টাইম লাগে। তো আমি আগে আলুটা সিদ্ধ করে নিব। আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে হাফ, এরপরে আমি ধুন্দুলগুলা কিন্তু এখানে কিন্তু ঢেলে দিব। তো আলুটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর আমি কতটা পরিমাণ এখানে মরিচ বাটা এবং গুঁড়া মরিচ ব্যবহার করেছি তরকারি দেখে কিন্তু বুঝতে পারতেছেন অবশ্যই আপনারা। তো অনেক লাল লাল হয়ে গেছে কিন্তু অলরেডি কিন্তু আমার আলুটা আদা সিদ্ধ হয়ে গেছে। আমি ধুন্দুলগুলা এর মাঝে দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢেকে দিব। ধুন্দুলের সাথে আলুটা একটু কষায় নিব কিন্তু আমি। আর তরকারি আমরা যত কষাবো তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। তরকারি রান্নাতে বেশ কিছু না, তরকারিটা মাখা তরকারি মাখবেন, যত বেশি মাখবেন তত বেশি কিন্তু মাখানো তরকারির স্বাদ বেড়ে যায়। আর কষায় রান্না করার তরকারি যত কষাবেন তত কিন্তু তরকারির এখানেও স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো এই যে ধুন্দুলটার পানি বের হয়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি কিন্তু এখানে একটু পানি দিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হলে আমি এখানে মাছ দিয়ে দিব। তো আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলো ঢেলে দিব। আর একটা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি এখানে। আর মাছগুলো দেওয়ার পরে একটু আমি ধনিয়ার পাতা কুচি দিয়ে দিব। দিলে আমার কিন্তু তরকারিটা একটু বলক হলে আমি নামিয়ে ফেলবো। তো কেমন হয়েছে তরকারিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর কিন্তু ফাইনাল আমি তরকারিটা নামানোর পর ঠান্ডা করার পর কেমন হয়েছিল দেখানোর আর মনে ছিল না। তো আর বেশি কিন্তু কথা বলবো না, আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন। ভিডিও